বার্ধক্যের দুর্বলতা এই ব্যাপারটা বেশিরভাগ প্রবীণ মানুষ এবং বাড়ির লোকজন মনে করেন যে বয়স হয়ে গেছে মানেই তিনি দুর্বল হবেন। এই কথাটা কিন্তু একেবারেই সে অর্থে ঠিক নয়। কারণ বার্ধক্যের দুর্বলতার মূলত অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পুষ্টির অভাব। এবং সঠিক পুষ্টি যদি সঠিক পরিমাণে না যায় প্রবীণ মানুষদের ক্ষেত্রে, এবং এই বিষয়ে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে প্রবীণ মানুষ মানেই হচ্ছে তাকে কম খেতে হবে, ফলে সেটার থেকে কিন্তু অনেক রকম অপুষ্টিজনিত সমস্যা তৈরি হয়। বিশেষত প্রোটিন জাতীয় খাবারের অভাব, প্রোটিন কিন্তু অনেক কম পরিমাণে প্রবীণ মানুষদের ক্ষেত্রে হয়। ফলে সেই জায়গা থেকে পেশির দুর্বলতা, পেশির যে স্বাভাবিক কাজকর্ম সেটা না হওয়া এবং পেশির যে মাস যেটাকে বলে সেটা কমে যাওয়া, সেটা কিন্তু হয়। ফলে একেবারেই এটা ভ্রান্ত ধারণা যে বার্ধক্যের দুর্বলতা মানেই প্রবীণদের বয়সজনিত কারণে। ফলে এটা কিন্তু অসুখের কারণেও অনেক সময় বিভিন্ন অসুখে, বিশেষত ইনফেকশন জনিত বা আরও অন্যান্য নানান ধরনের প্রবীণ বয়সে যে অসুখগুলো দেখা যায় তার প্রাথমিক লক্ষণ হিসাবে কিন্তু এই দুর্বলতা দেখা দিতে পারে। আরও একটা কারণ হচ্ছে প্রবীণ বয়সে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অর্থাৎ আমাদের যে শরীরে লবণের ভারসাম্যজনিত কারণ, যেখানে সোডিয়াম, পটাশিয়াম এগুলো অনেক সময় কম হয় এবং তার থেকে কিন্তু অনেক সময় প্রবীণ মানুষেরা কিন্তু উইক বা দুর্বল ফিল করেন। ফলে বার্ধক্যের দুর্বলতা একেবারেই বয়সজনিত নয়। যদি দুর্বলতা অনুভব করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন।